দীপাবলিতে চাহিদা বাড়ছে সুগন্ধি মোমবাতির। আর এই সুগন্ধি মোমবাতি বানিয়ে তাক লাগাচ্ছেন হলদিয়ার কাষ্ঠখালীর বাসিন্দা সুনন্দা মণ্ডল দাস। অন্যদিকে তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা। শুধু দীপাবলি নয়, অন্যান্য অনুষ্ঠানেও তার এই সুগন্ধি মোমবাতির চাহিদা বেশ রয়েছে বলে জানা যায়। আলোয় ভরে উঠবে ঘর, আর তার সঙ্গে এবার ছড়াবে মন ভোলানো সুগন্ধিও। দীপাবলির ঠিক আগেই চাহিদা তুঙ্গে উঠছে নানা রঙের সুগন্ধি মোমবাতি বা সেন্টেড ক্যান্ডেলের। আর সেই চাহিদাকেই হাতিয়ার করে নিজের জীবনের সাফল্যের আলো জ্বালিয়েছেন হলদিয়ার কাষ্ঠখালী এলাকার বাসিন্দা সুনন্দা মণ্ডল দাস। তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকাও। একসময় নিছক শখেই নিজের ঘর সাজাতে মোমবাতি জ্বালাতেন সুনন্দা। সেই ভালোবাসাই একদিন পরিণত হলো উদ্যোগে। তার কথায় তিনি সবসময় মোমবাতি জ্বালাতে ভালোবাসতেন। তারপরে ভাবলেন নিজের হাতে বানাতে যদি পারেন তাহলে ঘরে ঘরে নিজের তৈরি আলো পৌঁছে দিতে পারবেন। সেই ভাবনা থেকেই শুরু হয় তার যাত্রা। প্রথমে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে শিখে নেন কিভাবে মোমবাতি তৈরি করা যায়। একাধিকবার ভুলও হয়েছে, ব্যর্থতাও এসেছে, কিন্তু হাল ছাড়েননি তিনি। ধৈর্য আর অধ্যাবসায় ধীরে ধীরে তৈরি করেছেন নিজের নতুন রেসিপি সুগন্ধি মোমবাতি তৈরির কৌশল।
প্রথমের দিকে আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে নিতেন নিজের বানানো মোমবাতি, কিন্তু সেই ছোট্ট শখের কাজই আজ পেরিয়ে এসেছে গণ্ডি। বর্তমানে চাহিদা রয়েছে শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্য ছাড়িয়ে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত প্রতিদিনই অর্ডার আসছে অনলাইনে। দীপাবলি ঘনিয়ে আসতেই কাজের চাপ বেড়েছে বহুগুণে। প্রতিদিন রাত জেগে কাজ করছে সুনন্দা এবং তার সহযোগীরা। বিভিন্ন রং, আকার ও ঘ্রাণে তৈরি হচ্ছে মোমবাতি। ল্যাভেন্ডার, রোজ, ভ্যানিলা, স্যান্ডেলউড, লেমন প্রতিটি অনন্য। জ্বালাতেই চারিদিক ভরে যায় মৃদু আলো আর মিষ্টি গন্ধে। শুধু দীপাবলি নয়, জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য গ্রাহকদের পছন্দ অনুযায়ী বানিয়ে দেন মোমবাতি। তার তৈরি প্রতিটি ক্যান্ডেলে পরিবেশ বান্ধব উপকরণে তৈরি, এটাই তার উদ্যোগের মূল মন্ত্র। এই বিষয়ে সুনন্দা জানালেন, আমার হবিজ হচ্ছে আমি ড্রয়িং করতে ভালোবাসি, মানে হাতের কাজ সংক্রান্ত আমি করতে ভালোবাসি। কিন্তু রিসেন্টলি আমার একটা ইন্টারেস্ট শুরু হয়েছে বা কৌতূহল বশত আমি করছি, সেটা হচ্ছে ক্যান্ডেল মেকিং। ক্যান্ডেল মেকিং, অ্যারোমেটিক ক্যান্ডেল মেকিং, যেটা আমাদের এনভায়রনমেন্টকেও ইকো ফ্রেন্ডলি রাখবে, আর হচ্ছে সবাইকে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধ বিস্তারও করবে আমার ক্যান্ডেল। যেরকম আমার ক্যান্ডেলগুলো, নর্মাল ক্যান্ডেল যেরকম আমরা বাজারে পাই শুধু আলো দেয়, কিন্তু আমার ক্যান্ডেলের ভেতরে স্পেশালিটি এটাই, তার ভেতরে সুগন্ধ দেওয়া থাকে। আপনি যদি সেটা নাও জ্বালান, সামান্য বাড়ির টেবিলে বা ওয়ার্ড্রপে কোথাও যদি রেখেও দেন বা কেবিনেটে, সেখানে আপনাকে সুগন্ধ মানে বিস্তার করবে। কেন কি, আমার এই ক্যান্ডেলে আমি হচ্ছে ফ্রেগ্রেন্স ইউজ করি। ফ্রেগ্রেন্স ইউজ করার ফলে আমার ক্যান্ডেল হচ্ছে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধও সবাইকে দিচ্ছে। আমার ল্যাভেন্ডার আছে, চকলেট আছে, ফ্রুট আছে, জ্যাসমিন আছে, তারপর আপনার রোজ আছে, স্যান্ডেল আছে, কর্পূর আছে, পুরোটাই কাস্টমাইজড। ইভেন আপনি ক্যান্ডেল আমরা প্রচলিত দেখে এসেছি যে সাদা, কিন্তু আমার কাছে বিভিন্ন ধরনের কালারের আর বিভিন্ন শেপের পাওয়া যায়, যেটা আমি নিজের হাতে নিজের মতো করে কাস্টমাইজ করে পাঠাতে পারি বা বানাতে পারি। আমার দিওয়ালিতে তো অলরেডি মাটির প্রদীপ সবাই জ্বালায়, 14 প্রদীপ যে প্রচলিত আছে ভূত চতুর্দশীর দিন, সেইটাতে আমার কাছে প্রায় অনেকগুলো ওই মাটির প্রদীপের উপর কাস্টমাইজ অনেক অর্ডার আছে, আর গিফটিং পারপাসেও অনেক অর্ডার আছে। ধীরে ধীরে করার, স্কুলের পাশাপাশি ধীরে ধীরে করার চেষ্টা করছি। ইচ্ছা আছে আগামী দিনে এটাকে একটা পেশার মাধ্যমে নিয়ে যাওয়ার? পেশার মাধ্যমে অবশ্যই নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। নিজে থেকেই একটা নাম দিয়েছি এইটার, ফ্রেগ্রেন্স, মানে যেটা হচ্ছে সুগন্ধ। তো ইচ্ছে আছে নিজের পেশার পাশাপাশি এটাকেও একটা যদি কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারি বা কাউকে আমি শেখাতেও পারি, খুব ভালো হয়। কেন কি আজকালকার যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার। তো এইরকম ছোট ছোট জিনিস বাড়ি থেকে বসে যদি সামান্য কিছু ইনভেস্টমেন্ট আমরা করতে পারি মেয়েরা, তাহলে আমার মনে হয় পরবর্তী জীবনে বা পরবর্তী লাইফে না মেয়েরা স্বাবলম্বী হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।